ভাই, যার নাম যেটা তাকেও নামে ডাকতে হয়। ধরুন আপনার নাম সদিক। এখন যদি কেউ আপনাকে কালাম বলে ডাকে, তাহলে কি আপনি তার ডাকে সাড়া দিবেন? অবশ্যই দিবেন না। কেননা আপনার নাম সদিক, আপনাকে কালাম বলে ডাকলে আপনি ভাববেন অন্য কাউকে ডাকতেছে, এই জন্য আপনি চুপ থাকবেন, তার ডাকে সাড়া দিবেন না। তদ্রুপ কোরআনের নাম হলো কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, আর আপনি বলতেছেন কোরআন শরীফ। আরে ভাই, আপনি যখন নামাজে বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ, এই কোরআন অতি সম্মানিত, অর্থাৎ এই কোরআন অতি সম্মানিত কোরআন, আপনি বলতেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ। আর নামাজ শেষে বলতেছেন বাচ্চারা কোরআন শরীফ পড়তে বসো, অর্থাৎ নামাজ শেষে এই কোরআন মাজিদকেই কোরআন শরীফ বলতেছেন। আরে ভাই, কোরআনের কোথায় কোরআন শরীফ লেখা নেই। কোরআনের নাম হচ্ছে কোরআনুল কারিম, কোরআনের নাম হচ্ছে আল কোরআন, কোরআনের নাম আল ফুরকন, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম হুদা, কোরআনের নাম নূর। তাহলে এই কোরআনের নাম কোরআনুম মাজিদ, আর আপনি বলতেছেন কোরআন শরীফ। কোরআন শরীফ বললে সওয়াব হবে না। আর আপনি এই কোরআনের নাম তো কোরআন শরীফ না, আপনি বলবেন কেন কোরআন শরীফ? এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যেটা কোরআনের নাম, সেই নামেই কোরআনকে ডাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।